সমস্ত তো একাই ভিক্ষে দেবে না, আমিও দেবো। হাত পাতবো না রে, হাত পাতবো না। তোদের ওই ভিক্ষা দিতে যাওয়ার হাত দুটো তোদের ওই পিতা ধরে সংসার করতে যাওয়ার হাত দুটো আজ আমি সুরের বাচ্চা, ক্ষমা চাইছিস? ক্ষমা তোদের আমি করবো না রে। তোরা আমার সুস্থ মনটাকে আমার অসুস্থ করে দিয়েছিস। আমার অশান্ত করে তাই আজ তোদের ক্ষমা নেই রে, তোদের ক্ষমা নয়, ডাক্তার বাবু, রাবণের দল আজও সীতাকে চুরি করে নিয়ে যেতে চায়। আমি জটায়ু হয়ে ওদের বাধা দিয়েছিলাম বলে ভেঙে দিয়ে আমার হাত দুটো ভেঙে ডানা দুটো ভেঙে দিয়ে এই সমাজের চোখে, এই সংসারের চোখে আজ আমি তুই বোকাকে নিয়ে বাড়ি যা, আর ভূষণদাকে বলবি তিনি যেন ভেঙে না পড়েন। আমি খুব তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করব। দাঁড়া, যাবার আগে ডাক্তারকে কথা বলে যায়। ডাক্তার বাবু, কথা বোকা, তুমি ওদের দুজনকে যিশু খ্রিস্ট সেই কথাটা একবার বলে দাও। কোন কথাটা বোকা? জানে না কি অন্যায় তুমি ওদের ক্ষমা তুমি ওদের ক্ষমা করো। ডাক্তারবাবু, আমি আমাদের ক্ষমা করব। স্টোর কিপার বাবু, কন্নু বাবু, ডাক্তার বাবু, ওরা ক্ষমা করার আগে আমাদের সমস্ত পাপ এক জায়গাতে আপনারা জমা করে রাখুন, এক জায়গাতে জীবন দর্শন হয়ে গেছে। ডাক্তারবাবু, আপনি আমাদের ক্ষমা করতে পারবেন না? কি ভেবেছেন আপনি? কেন কথা বলছেন না? আপনি কি আমাদের ক্ষমা ভিক্ষা করবেন না? ডাক্তারবাবু, ক্ষমা ভিক্ষা করবেন না? ডাক্তার রবি, কুন্ডু বাবু, মহিতোষ বাবু, হ্যাঁ বলুন। আমার কাছে ক্ষমা চাওয়ার আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করুন। ডাক্তারবাবু, আমার হিসাবে এই পাগলা গারদের চাইতেও বড় পাগলা গারদ আমাদের এই সমাজ। না হলে ভাই হয়ে দাদার গালে চর মারে কি করে একটা মেয়ে আর একটা মেয়ের সর্বনাশ বলতে পারেন?
তাদের নিজেদের চরিত্রে সমস্ত নির্লজ্জের দল কি করে অন্য মানুষের বিরুদ্ধে বদনাম ছড়াবার সাহস পায়? আমি ক্ষমা করার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। নর্দমার কাদা জল সূর্যের দিকে ছুঁড়ে মারলে কি সেই কাদা সূর্যের গায়ে লাগে? ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করে দিও। তাই বলে আপনি ওই জানোয়ারগুলোকে ক্ষমা করলেন? কেন ক্ষমা করলেন? কি জন্য ক্ষমা করলেন? আপনি জানেন ওরা কারা? সারা দেশে ওদের সংখ্যা কত? ওদের আসল পরিচয়টা কি? পরিতোষ, ওরা দেশদ্রোহী। হ্যাঁ, ওরা দেশদ্রোহী। ওরা স্বার্থপর। যারা ভারতবর্ষটাকে ভাঙতে চায় ওই জানোয়ারগুলো তাদের বলে। ওরা মানুষের ঘরে ঘরে আগুন জ্বালায়। ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধায়। ওরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত উগ্রপন্থাদের মদত যোগায়। তাই আপনি ওদের ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করব না। কি করবে তুমি? খুন করব। যারা মানুষের সংসার ভাঙে, যারা ভালো মানুষের নামে বদনাম দেয়, যারা সরকারি কর্মচারী হয়েও এই গরিব সাধারণ মানুষের ক্ষতি করে, সেই সব জানোয়ারদের একটা করে আমি খুন করব। তুমি ভীষণ উত্তেজিত। সেই জন্যই তো এই দেখুন মানুষের মুখোশধারী ওই জানোয়ারগুলোকে খুন করার জন্য আমি ছুরি নিয়ে বেরিয়েছি। ওই অমানুষগুলোকে খুন করার ছুরি আজ আমার হাতে। তুমি তো ছাত্র, সেটা তো খাতায় কলমের নাম মাত্র। তুমি তো শিক্ষিত। সেই জন্যই তো এই সমাজ, এই সংসারে আমাদের মতন শিক্ষিত বেকাররা আজ উপেক্ষিত। আমি যদি আবার তোমাকে নতুন করে দীক্ষিত করতে চাই পরিতোষ। দীক্ষা? বলুন কি সেই দীক্ষা? পরিতোষ, তোমাকে এই ছুরি ফেলে দিয়ে আবার প্রকৃত শিক্ষাকে আঁকড়ে ধরতে হবে। ছুরিটা আমার হাতে দাও। না। তাহলে একটা গল্প বলি, শোনো। ছোট গল্প। এক সময় একটি শিক্ষিত ছেলে একটি মানুষকে ছুরি দিয়ে খুন করলো। তারপর কি হলো জানো? মানুষ খুন করার পর ওই ছেলেটা ভাবতে লাগলো ছুরিটা রাখবে কোথায়। কেন? সে সেটা জঙ্গলে ফেলে দেবে। পুলিশ জঙ্গল তোলপাড় করে ছুরি খুঁজে বের করবে। তাহলে মাটিতে পুঁতে ফেলবে। গোয়েন্দা কুকুর সেখানেও পৌঁছে যাবে। তাহলে সেই ছুরিটা সে রাখলো কোথায়? সে এক ভীষণ নিরাপদ জায়গা। পুলিশ সে জায়গার সন্ধান পাবে না। গোয়েন্দা কুকুর সেখানে পৌঁছতেই পারবে না। আশ্চর্য! সেই ছুরিটা তাহলে ফেললো কোথায়? সেই মানুষ খুন করা ছেলেটা তার সেই রক্ত মাখা ছুরিটা অবশেষে বিদ্ধ করলো নিজের বুকে। তারপরে তার মৃত্যু হলো শিক্ষার মৃত্যু। কি বললেন? শিক্ষা কি কখনো মানুষ খুন করতে পারে? শিক্ষা কি কখনো রক্ত দেখে আনন্দিত হতে পারে? শিক্ষা সৃষ্টি করে, শিক্ষা অন্ধকারে আলো জ্বালায়। তাই তুমি কি পারবে না এই ছুরি দিয়ে মানুষ খুন না করে চরিত্র খুঁড়ে জ্ঞানের আলো বার করে আনতে? ডাক্তার বাবু, ছুরিটা আমার হাতে দাও পরিতোষ। এবার আমার হাতে হাত রাখো আর প্রতিজ্ঞা করো
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি ডাক্তারবাবু, আজ থেকে আমি আমার শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাবো ডাক্তারবাবু, কাজে লাগাবো। আপনি আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করুন। পাগলা গারদের পাগলগুলো একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। এদিকে শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে পরিচালিত করা হচ্ছে না বলে কিছু তথাকথিত শিক্ষিত ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কে ওদের সঠিক পথ দেখাবে? বেটির ঠিকানায় খুঁজে ফেরার অনুশোচনায়। ফুটবল তুমি ফুটবল তুমি কি ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে? আগে না ডাক্তার বাবু, একদল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল বলেই আমি পাগল হয়ে গিয়েছিলাম। এখন তুমি পুরোপুরি সুস্থ? হ্যাঁ ডাক্তার বাবু, তার জন্যই তো হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিল এবং যাবার আগে আপনার সঙ্গে দেখা করতে এলাম। আমার সঙ্গে? হ্যাঁ ডাক্তার বাবু, আপনি তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমাদের বোধের ভুল। তাই ডাক্তার বাবু, আমরা যতদিন বাঁচবো আপনাকে কোনোদিন ভুলবো না ডাক্তার বাবু, আপনাকে কোনোদিন ভুলবো না ডাক্তার বাবু, আপনাকে কোনোদিন ভুলবো না ডাক্তার বাবু, আপনাকে কোনোদিন ভুলবো। মানুষকে আনন্দ দেবার জন্য কত ফুলকে যে মরতে হয়, কেউ তার হিসাব রাখে না ডাক্তার বাবু, রাখে না। তাই যদি রাখতো তাহলে আমার মতন একজন নৃত্য শিল্পী পাগল হয়ে যেত না। তুমি? আগে হ্যাঁ ডাক্তার বাবু, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। তারপর? আমার ভালোবাসা প্রথম ফুল দিয়ে তাকে আমি ভালোবেসেছিলাম। তারপর? একদিন সন্ধ্যাবেলায় সে আমার কাছে আসছিল, হঠাৎ একদম সমাজ বিরোধী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এদেশে গণতন্ত্র ধর্ষণের মতো তাকেও গণধর্ষণ করেছিল। তাকে আমি আর খুঁজে পাইনি। তারপরে আমি পাগল হয়ে গেছিলাম। আজ আমি আপনার দয়া সুস্থ, তাই আমার আনন্দ শুরু ভরা ফুল আপনি গ্রহণ করুন ডাক্তার বাবু, গ্রহণ করুন ডাক্তার। মানুষের ভুল ভেঙে গেলে, হারানো স্মৃতি ফিরে পেলে মনটা ফুলের মতো ফুটে ওঠে। কিন্তু আমি নীলাঞ্জনার স্মৃতি ফেরাতে পারছি না কেন? আমার চিকিৎসায় কত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু নীলাঞ্জনার স্মৃতি কি কোনোদিন ফিরবে না? But I must try again and again. আমাকে যেমন করে হোক ওকে মনে পড়াতেই হবে যে ও অঞ্জলি নয়, ও নীলাঞ্জনা, আমার পালকি ভাঙা বউ নীলাঞ্জনা। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, এই চিঠিটা পড়ুন। কার চিঠি? অঞ্জলির?
আশ্চর্য। আচ্ছা, অঞ্জলি কি আপনার জপমালা হয়ে গেছে? না না, আসলে আসলে তার সামনে চিকিৎসা করতে করতে আমি তার বন্ধু হয়ে গেছি, আর সে হয়ে গেছে আমার 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 বান্ধবী। তাই নাকি? ভালো, জানা থাকলো। এবার এবার বলুন তো, চিঠিটা কার? আপনার? থামুন তো, সেই থেকে আপনি আজ্ঞে করে যাচ্ছেন, এবার থেকে তুমি বলবেন। আমি কিন্তু আপনাকে তুমিই বলবো। কিসের অধিকারে? সেই দিন সেই অধিকারের প্রশ্নটা করেছিলেন, আজ দিচ্ছি শুনুন। আমি তুমি বলবো ভালোবাসার অধিকারে। ডাক্তারবাবু, অনুপম, এতে লেখা আছে ভালোবাসার কথা, কেউ দেখবে না। নাও। আপনি আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি হারিয়ে ফেলেছেন আপনার দিকবিদিজ্ঞান? ডাক্তারবাবু, আপনার আপনার চরিত্রের যে প্রমাণ আমি পেলাম এই চিঠিতে, তার থেকে ভীষণ ঘৃণায় আপনার এই প্রেম পত্রটাকে আমি ছিঁড়ে ফেলে দিলাম। ডাক্তারবাবু, এই চিঠিগুলো আমি আমার জন্য লাগিয়ে দেবো। ডাক্তারবাবু, এই চিঠিগুলো আমি আমার জন্য লাগিয়ে দেব। ডাক্তারবাবু, আমি আমার ভালোবাসার অধিকারে, আমি আমার ভালোবাসা দিয়ে আমি আপনার ভালোবাসা আদায় করে দেবো। ডাক্তারবাবু, আমি আপনার ভালোবাসা আদায় করে দেবো। ডাক্তারবাবু, ভালোবাসা আদায় করে দেবো। তাই তো এখনই আমি ছুটে যাব আমার ওই অঞ্জলি বৌদির কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই অঞ্জলি বৌদির কাছে ছুটে যাব। আরে এসো দুর্গাদি, এরকম ভাঙতে হাঁপিয়ে বৌদি, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলার জন্যই আমি ছুটে এসেছি, ঝড়ের বেগে আমি ছুটে এসেছি। আমার একটা কথা তুমি মন দিয়ে শোনো অঞ্জলি বৌদি। কথা, আমি অনুপম ডাক্তারকে ভালোবাসি অঞ্জলি বৌদি। তাই যেমন করে হোক আমাদের এই ভালোবাসাটা বাসা যে তোমাকেই বেঁধে দিতে হবে অঞ্জলি বৌদি। আমাকে? হ্যাঁ হ্যাঁ, যেমন করে হোক ওই অনুপম ডাক্তারকে রাজি করিয়ে আমাদের এই সুখের সংসার যে তোমাকেই বেঁধে দিতে হবে অঞ্জলি বৌদি। আরে হাত জোর করে বলার কি আছে? জোর করে বলছি। হাত জোর করে বলার কি আছে? অনুপম ডাক্তার এলেই আমি তাকে বলবো তোমার কথা। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। কিন্তু একটা কথা দুর্গা, তোমার নাম দুর্গা হলেও তোমার ভালো নাম কি নীলাঞ্জনা? না না, আমার একটাই নাম দুর্গা। কি বলছো? তাহলে তো ব্যাপারটা খুব ভাবতে হয়। আমি কি ভেতরে আসতে পারি অঞ্জলি দেবী? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। এই যে দুর্গাদি, মেঘ না চাইতে কিন্তু জল এসে পড়েছে। কি ব্যাপার? আজকে আপনাকে দেখে মনে হচ্ছে একবারে হবো না? উচ্ছল। খুশি তো হবই। এক্ষুনি আমি দুর্গাদির কাছ থেকে একটা মিষ্টি সংবাদ পেলাম, তাই না দুর্গাদি? হ্যাঁ, জানি না, আমি কিছু জানি না। ঠিক আছে, আমি এখন চলি। এখন যে তোমরা দুই বন্ধু, একই প্রেমে বাধা, তুই বন্ধু আর বান্ধব। এই যে দুর্গাদি, তুমি এখন যাও, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা অঞ্জলি দেবী, হ্যাঁ বলুন। সিস্টার দুর্গা এখানে কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছে। ভদ্রমহিলাকে আমার দারুণ লাগে জানেন। আশ্চর্য মানুষ, মনে মনে ভালোবেসে ফেলেছে অথচ প্রকাশ করে না। ব্যাপারটা খুব জটিল। আচ্ছা, আপনাদের ব্যাপারটা কতদিন ধরে চলছে শুনছি? হ্যাঁ না, আসলে ওই ঠিক হিসাব রাখিনি। হিসাব রাখেননি? না না, হিসাব যখন রাখেননি তাহলে ডাকাতি করতে মন চুরি করেছেন কেন? হিসাব রাখুনি, অঞ্জলি। ডাকাতের মনটা আমার চুরি করে নিয়েছে। আশ্চর্য মানুষ।
দুর্গাদিনা আপনাকে ডাক্তারবাবু ভীষণ ভালোবাসে। তাই তাই এবার আপনি বলুন, আপনি দুর্গাদিকে ভালোবাসেন কিনা? ঈশ্বর, আমার আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি কিনা। এখন আমি কি উত্তর দেব? আমার কি উত্তর দেওয়া উচিত? কি হলো ডাক্তারবাবু, উত্তর দিতে লজ্জা করছে বুঝি? এবার বলুন, আপনি দুর্গাদিকে ভালোবাসেন কিনা? নিশ্চয়ই, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আজকে তাহলে আমার একটা নয়, কোনো রোগ নয়, আমি আপনার কাছে স্বীকার করছি আমি দুর্গাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অঞ্জলি বৌদি, হ্যাঁ আমি অনেকক্ষণ এসেছি, আজ তাহলে চলি চলি অঞ্জলি বৌদি, চলি। দেখলেন তো ডাক্তারবাবু, আপনার ভালোবাসা কেমন চুপি চুপি আপনার কথা শুনে হাসতে হাসতে চলে গেল। যাবেই তো নীলাঞ্জনা, কারণ কারণ আমি জানি তুমি এখনো স্বামী সুখ বঞ্চিতা, তোমার নারী সত্তা লাঞ্ছিতা হয়ে কাঁদছে। তাই তাই আমি তোমাকে আরো কাঁদাবো। আমি সব থেরাপির মতো তোমাকে স্পষ্ট করে উত্তাপ দেবো, উত্তাপ। অভিশাপ আমার মেজদার জীবনে আমার বড়দার অভিশাপ বলে গেছে। এই যে আপনি একটু ওইদিকে সরে দাঁড়ান, দেখুন আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। ঠিক আছে, জানো হ্যাঁ বলো। আমি দেখে এলাম মেজদার কি অবস্থা হয়েছে। তুমি শুধু ওই পরিবার পরিজনের কথাই ভাবো, আমার কথা তো বুঝি একবার তোমার মনে পড়ে না? কেন 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 আমি এই তো তোমাকে দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে গেছো, তুমি থরথর করে কাঁপছো। জানো আমি তুমি কতদিন উপবাসী? কেন আমি তোমাকে তো ভালোবাসি। না, কথাটা তুমি জোরে জোরে বলো তো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। কাঁদতে শুরু করলে কেন? হাসতে হাসতে তুমি আবার কাঁদতে শুরু করলে কেন? আমি জানি না, আমি বলতে পারবো না। জানবি রে হতভাগী ডাকবো, তুই কি করে জানবি রে? যার 3 বোঝা কাঠ ঘাটে চলে গেছে, 1 বোঝা কাঠ রয়ে গেছে সাথে নেওয়া যাওয়ার জন্য, সেই আমি কি বুঝতে পেরেছি রে আমার সোনার সংসারটা এইভাবে ছাড়খাড় হয়ে যাবে। দাদু তুমিও কাঁদতে বসলে? তুমি কি জানো না তোমার আর বড়দার অভিশাপ মেজদার জীবনে বর্ণে বর্ণে ফলে গেছে। বল না আমার রঞ্জনের কি হয়েছে বল। ওরে কিছু হয়নি, ও বোকা আবল তাবল বকতে আরম্ভ করেছে, কিচ্ছু হয়নি। দাদু তুমি চুপ করে থেকো না। দাদু তুমি বলো না। আরে তুই কি বাঁদর নাকি রে? তুই বাঁদর? যে ভাই লোকজনের সামনে তোর গালে চড়িয়ে দিল, তার জন্য তুই হাউ হাউ করে কাঁদছিস? কাঁদবে না কেন? ও যে বড় হচ্ছে বড় জ্বালা। চালাই তো আমি জানি তোরা বলবি না, তোদের কাউকে বলতে হবে না। আমি আজ এক্ষুনি আমার ছোট ভাই রঞ্জনকে আমি দেখতে যাবো। না, যাবেন না, ওরা যদি আবার আপনাকে অপমান করে। ছোট বৌমা চিরকাল, সব কালে, সব সময় ছোট ভাইয়ের অপমানিত বড় ভাইয়ের গলার মালা। তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। চলো আজ 2 ভাই মিলে আমরা মেজদাকে দেখে আসি দাদা। চলো ভাই যা দেখে আয় হতভাগা রঞ্জনটাকে।
করে যা। আমি আমি ভালো নেই দাদু, আমি ভালো নেই। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে দেখবে? দেখবে কি হয়েছে? এই দেখো, এই দেখো, যে হাতে আমি আমার দাদাকে চড় মেরেছিলাম সেই হাতে আমার কুষ্ঠ হয়ে গেছে। কাছে আয় দাদা, ছোট ভাই কাছে বড় ভাইয়ের অভিশাপ কখনো লাগে? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রে। এটা তোর মনের অনুশোচনা, মনের ভুল। তবু আমি তোর বড় ভাই, আমি তোর সমস্ত ভুল ভেঙে দিচ্ছি আমার ভাতৃস্নেহের চোখের জল দিয়ে। এ যুগে সবাই জানে দাদা বৌদি ভাই বোন সবার চাইতে বউ হচ্ছে সবচাইতে আপন। ছোট নাথ, মূর্খ সাবিরা, ওখানে হাঁ করে থাকিস না, তাড়াতাড়ি ঠাকুর ঘরে গিয়ে ফুল বেলপাতা নিয়ে আয়, ওর হাতে লাগিয়ে দে, ও সুস্থ হয়ে যাবে। তুই থাকিস না রে। যাচ্ছি দাদু, যাচ্ছি, এই যাব, আমি এই আসবো। যা তাড়াতাড়ি যা। মূর্খ সাবিরা যতদিন বুঝতে পারে না ততদিন এই কথাই ভাবে, আর যখন বুঝতে পারে তখন কি আর এই বউয়ের ভুজমন্তর কোনো কাজে লাগে? লাগে লাগে লাগে, কারণ আমার মতো বউদের কাছে লাগে। আমার দাদাকে ডাকি, দাদা দাদা। মেজ বৌদি, আপনার দাদা আর আপনার হাত ধরতে আসবে না, কারণ অঞ্জলি বৌদি মন্দিরে যাবার পথে তাকে হাত ধরে টেনে নিয়ে গেছে পুরো ভাঙা বাড়িতে ওই জানোয়ার সরল ঘোষাল। হ্যাঁ, আপনারা আসুন, আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি। যাবে না আর আমিও যাব না। সুন্দরী হরিণী, এগোবো না তুমি তুই শয়তানি করবি বলে এই বড় বাড়িতে আমাকে তুলে এনেছিস? এই তোকে আমি ভেবেছিলাম গাড়িতে করে অনেক দূরে নিয়ে যাবো, কিন্তু সময় আর হলো না। কি করবি জানোয়ার? তোর টাটকা যৌবনটা আর যৌবন আছে, ওটা আমি বাসি করে দেবো। তার আগে একটু মাল খেয়ে আসি। হে ভগবান, আমি এখন কি করব? আমি এখন কি করব? আমায় তুমি বাঁচাও, রক্ষা করো ঠাকুর। চল চল। সরল
গানটা কেন এই যেদিন এই গানটা গিয়ে বোকারামের মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি সেই গানটা বলছি তবে রে হারাম যাবে আমি তোর বিস্তার ভেঙে দেব কি দেখে চমকে উঠলি রে জানোয়ার? বোনকে দেখে তোর কি কোনো মা বোন জ্ঞান আছে রে জানোয়ার? তুই তো হচ্ছিস কি কুকুর, ওই রাস্তার কুকুর, এঠো কাটা ছাল এঠো আটা শাল পাতা খাওয়া রাস্তার কুকুর। তোর কথা শুনে আমি এই সংসারটাকে ভাগ করে দিয়েছি, তোর কথা শুনে আমি দেবতার মতো ভাসুরের মনে আমি কষ্ট দিয়েছি, আর আমি আর তোর কথা শুনবো না রে। তোকে দাঁড়া বলে কোনো ক্ষমা করবো না, তাই জুতো মেরে তোর মুখটাই আমি পুয়ালি আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে পুয়ালি। নারী মাংস নিবি জানোয়ার, তোকে আমরা ক্ষমা করবো না রে জানোয়ার, তোকে আমরা ক্ষমা করবো না। আর একখানা দুটো রঞ্জন, তুমি আমাকে ক্ষমা করে দাও। মানে কথা আমি বেশি ভুল করিনি, মাত্র এক সুতো। বেরো না তোমরা, বেরো না। হ্যাঁ তোমরা আমার কথা শোনো, বেরো না। হিংসা দিয়ে কখনো হিংসাকে পরাজিত করা যায় না, হিংসাকে পরাজিত করতে হলে তাকে ক্ষমা করতে হয়, ক্ষমা। বোকা বোকা বোকা, তুমি তো এখন আর বোকা নেই, তুমি তো এখন বুদ্ধিমান। কোন বুদ্ধিমান মানুষ অন্য মানুষের বুকে কখনো পা তুলে দাঁড়ায়? পাটা নামাও বোকা, পাটা নামাও। আপনারাও জুতোগুলো নামিয়ে দেন। সরল বাবু আপনি উঠে দাঁড়ান। ডাক্তারবাবু আপনি মানুষ নন, আপনি দেবতা। কেন আমি মানুষ নই? কেন আমি দেবতা? কেন আপনারা একটা রক্ত মাংসে গড়া মানুষকে আপনারা দেবতা বানাতে চান? যান যান, এখান থেকে পালিয়ে যাওয়ার আগে এই সমস্ত নতুন করে জেগে ওঠা মানুষগুলোর কাছ থেকে লজ্জা ভিক্ষা নিয়ে যান। ক্ষমা করে দিন। সরল সরল ঘোষালের হয়ে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি তো নির্লজ্জকে লজ্জা দিলেন। এটাই তো আমার শিক্ষাবোধের লজ্জা ভূষণদা। ডাক্তারবাবু, দাদু, তুমি তো সবাইকে কত কিছু দিলে, হ্যাঁ, তা আমাকে কি দিলে? আমাকে কি দিলে বলো? দাদু, তোরা চুপ কর না, আমাকে কথাটা বলতে দে। বলুন দাদু, আপনি আমার কাছ থেকে কি চান? আমি তোমার কাছ থেকে চাই আমার এই হতভাগী নাথ বউ নীলাঞ্জনার স্মৃতি ভিক্ষেটুকু চাই। অঞ্জলির স্মৃতি ভিক্ষা?
আসল পরিচয় কি? জানাবো জানাবো। আমি তো এই শুভ দিনের অপেক্ষাতেই ছিলাম, শুধুমাত্র আপনাদের ভয়ে, এই সমাজের ভয়ে, লোকলজ্জার পরিহাসের ভয়ে আমি একথা আজ পর্যন্ত কাউকে বলতে পারিনি। ডাক্তার আজ আমি আমার সর্বস্ব দিয়ে অঞ্জলির স্মৃতি ফিরিয়ে আনবো। আমাকে ভাবতে শুধু একটা রাত আমাকে সময় দিন আপনারা। হ্যাঁ, একটা রাত। আমাকে সারা রাত ভেবে ঠিক করতে হবে অঞ্জলির স্মৃতি ফিরিয়ে আনার শেষ চেষ্টা আমি করব কি করব না। নীলাঞ্জনা ডাকাত দলের মধ্যে বিপদে পড়ে নদীর জলে ঝাঁপিয়ে স্মৃতিভ্রষ্টা হয়েছে। এখন তার স্মৃতি ফিরিয়ে আনতে হলে আমাকে আবার সেই পালকি ভাঙা ঘটনার পুনরাবৃত্তি করতে হবে। তাতে সে মানসিক এবং দৈহিক আঘাত পেয়ে নীলাঞ্জনার স্মৃতি ফিরে পেতে পারে। কিন্তু নীলাঞ্জনার স্মৃতি ফিরে পেলে এক ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হবে। সে কি বোকারাম এবং তার পরিবারের কাউকে চিনতে পারবে? তাতে যে সমস্যার সৃষ্টি হবে তা কোনো ডাক্তারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। আমি ভাবতে পারছি না আমি কি করব। কিন্তু চিকিৎসক হিসাবে আমি নীলাঞ্জনার স্মৃতি ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু মানুষ হিসাবে, সমাজসেবী হিসাবে, দার্শনিক হিসাবে সেটা হবে অমানবিক, অসামাজিক, আত্মকেন্দ্রিক। আমি আমার স্ত্রী নীলাঞ্জনাকে আমি বোকারামের হাতে তুলে দিলাম। আমি জেনে শুনে বিষ পান করলাম। কিন্তু আমি ওদেরকে কি জবাব দেব? হ্যাঁ, আমি ওদের কাছে পাগলের অভিনয় করে সত্যটা এড়িয়ে যাব। ওরা ভাবে ডাক্তারবাবু পাগলের চিকিৎসা করতে করতে নিজেই পাগল হয়ে গেছে। আমি পাগল হয়ে যাবো। ওরা করবো আমি পাগল অভিনয় করবো, আমি পাগল হয়ে গেছি। আমি কি করছিলাম? আমি পাগল হয়ে গেছি। ডাক্তারবাবু কি হয়েছে আপনার স্যার? আপনি তখন থেকে কি এত ভাবছেন? কে ডাক্তার? আপনি কাকে ডাক্তার বলছেন? আপনাকে বলছি। পাগল হয়ে গেছে। আমাকে ডাক্তার বলছে। পাগল মতো হাসছেন কেন? এরা আমাকে আমার ডাক্তার বলছে। সব পাগল। আমি এদের মধ্যে পালা থাকবো না। আমি পালিয়ে যাবো। আমি পালিয়ে যাব। আই সরি। আপনাদের দুঃখের সহিত জানাচ্ছি ডক্টর অনুপম তার মানসিক ভারসাম্য হারিয়েছেন। এক কথায় উনি পাগল হয়ে গেছেন। তাই আমরা ইমিডিয়েট ওনার চিকিৎসার জন্য ওনাকে বাইরে নিয়ে যেতে চাই। আমরা ওনাকে কলকাতায় নিয়ে যাচ্ছি। কলকাতায়? আমি বললাম
নীলাঞ্জনা, তুমি কোথায়? ডাকাতরা বললো ওই কোপাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে। নীলাঞ্জনা, না যাও যাও, তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। নীলাঞ্জনা, তুমি আমার জীবন থেকে মৈতর বাবু, হিন্দু বাবু, চলুন ডাক্তার বাবু, আপনি গাড়িতে চলুন, 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 নিয়ে চলুন। নমস্কার, সুধী দর্শকবৃন্দকে ইলামবাজার তরুণ সংঘের পক্ষ থেকে জানাই অভিনন্দন। ইলামবাজার তরুণ সংঘের ৮০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের এবছরের নিবেদন ছিল পালকি গামা বউ। আপনাদের জন্য একটু তৈরি আমাদের শুরু হয়েছিল। আমরা ভেবেছিলাম ৭টা ১৫তে শুরু করব, কিন্তু আপনারা সবাই আসেন নাই, তাই 8:45 হয়েছে, রাত একটু হয়ে গেল। এবং এতক্ষণ আমাদেরকে সহ্য করেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, এজন্য তরুণ সংঘের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা শ্রদ্ধা জানাই। একবার সবাই প্রাণ খুলে বলুন, তরুণ সংঘ কি জয়! তরুণ সংঘ কি জয়! তরুণ সংঘ কি জয়! সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। শুভরাত্রি।